কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার দিকে নজর রাখবো। ভারত জোড়ো যাত্রা এই রাজ্যে শুরু হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি তার নেতৃত্বে চিড়িয়া মোড় থেকে ব্যারাকপুর পর্যন্ত আজ ভারত জোড়ো যাত্রার কর্মসূচি। কলকাতায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, চিড়িয়ামোড় থেকে কংগ্রেসের মিছিল। আজকে ভারত জোড়ো যাত্রা ব্যারাকপুর বিটি কলেজ পর্যন্ত, মিছিলের নেতৃত্বে অধীর রঞ্জন চৌধুরী। সকালের দিকে আমরা প্রদীপ ভট্টাচার্যকেও ভারত জোড়ো যাত্রায় হাঁটতে দেখি। সাগর থেকে পাহাড়, এই হচ্ছে ভারত জোড়ো যাত্রা কর্মসূচি রয়েছে। আর তার মধ্যে আজ চিড়িয়ামোড় থেকে ব্যারাকপুর পর্যন্ত কর্মসূচি। কি বললেন আজ অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। গঙ্গাসাগর থেকে পদযাত্রা শুরু হয়েছে। মানুষের সমর্থন নিয়ে, আশীর্বাদ নিয়ে, দুয়া নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এই পদযাত্রাকে সফল করার জন্য। রাহুল গান্ধী ভারতবর্ষের মানুষের কাছে একটাই বক্তব্য রাখতে চায়, সেটা হচ্ছে যে ঘৃণা নয়, সম্প্রীতি ভালোবাসার মধ্যে দিয়ে দেশ গড়তে হবে, ঐক্যবদ্ধ দেশ গড়তে হবে, বেরোজগারির হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। সারা ভারতবর্ষের স্বৈরতন্ত্র চলছে, তার থেকে ভারতবর্ষকে মুক্ত করতে হবে। এরই পাশাপাশি এবার উত্তরপ্রদেশে ঢুকলো ভারত জোড়ো যাত্রা। বিজেপির গড়ে রাহুলের ভারত জোড়ো যাত্রা, সেই ভারত জোড়ো যাত্রার ছবি আপনাদেরকে দেখাবো। উত্তরপ্রদেশে ঢুকলো কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। বিজেপির গড়, সেই বিজেপির গড়ে অর্থাৎ উত্তরপ্রদেশে বা রাহুলের ভারত জোড়ো যাত্রা। আর এই ভারত জোড়ো যাত্রার সাময়িক বিরতির পর আবার ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে। কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে এই ভারত জোড়ো যাত্রা হচ্ছে, যা কন্যাকুমারিকা পর্যন্ত যাবে। একেবারে কন্যাকুমারিকা থেকে যাবে জম্মু কাশ্মীর পর্যন্ত। এবার জম্মু কাশ্মীরের দিকে ভারত জোড়ো যাত্রা এগোবে ক্রমাগত। আর এই ভারত জোড়ো যাত্রার সময় অনেক অভিযোগ করা হয়েছে। রাহুল গান্ধী নিরাপত্তার প্রোটোকল ভাঙছেন, এরকম অভিযোগ উঠেছে। তার পাল্টা দিয়েছেন রাহুল গান্ধী। অপরদিকে অভিযোগ উঠেছে, রাহুল গান্ধীও বলেছেন যে বিজেপি সরকার করোনা নিয়ে যা সতর্ক করছে, সেটা ভারত জোড়ো যাত্রাকে ভয় পেয়ে করছে, তাকে বন্ধ করার জন্য করছে। এই অভিযোগ, পাল্টা অভিযোগও উঠে এসেছে ভারত জোড়ো যাত্রা ঘিরে।